আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে এখানে ডাকছি একটা জাদুর কথা শোনাবো বলে। দেখেন, আমাদের দেশের কৃষকরা দিন রাত তাদের খেতে পরিশ্রম করে যায়, কিন্তু যে পরিমাণে তারা পরিশ্রম করে সেই অনুযায়ী কিন্তু তারা আশানুরূপ ফলাফল তাদের ঘরে তুলতে পারে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমাদের জমির উর্বরা শক্তি দিনে দিনে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কমে যাচ্ছে কারণ হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার হওয়ার ফলে আমাদের জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। দুলা ভাই ঠিক কথা কইছে। আমি সারা বছর খেতে কাম করে কোনো ফলন পাই না, এই চিন্তায় তো পাগল হয়ে গেলাম। দুলা ভাই ভাই আমরা একটা জরুরি আলাপ করতেছি, জানতো জামুকা জামুকা আমার খেত নাই, আমি খেতে কাম করি না। আমার গাও শিখে দেখো, অহনো মাটির গন্ধ পাইবা। গত কয় বছর ধরে খালি খেতে কাম করছি, কোনো ফলন পাই নাই, এই চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে গেছে। দুলা ভাই, আব্বা, না না, কোন তো আপনি কি কইবেন? কি জাদু আছে আপনার কাছে কোন? আমি মন দিয়ে শুনতেছি। এই বাবু, আমিও বলতেছি। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমেরিকার NPKS সার। এইটা বাংলাদেশে প্রথম স্প্রে উপযোগী মিশ্র সার। এইটা 100% সার ছাড়া আর কিচ্ছু না। 7টা কারণে এই সারটা বাজারের সেরা সার। 7টা কারণ কি কি সেটা শোনেন। এই যে এই লিফলেটে এগুলো লেখা আছে। কি কি লেখা আছে? আমেরিকার NPKS পুরোটাই সার, ফলে গাছ 100 ভাগ সার গ্রহণ করতে পারে। বুঝতে পারছেন? বীজতলায় আমেরিকান NPKS সার স্প্রে করলে চারা সতেজ, সবল ও সবুজ হয়, ফলে চারা থেকে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। ধানের বৃদ্ধি পর্যায়ে স্প্রে করলে গোছায় কুশির সংখ্যা বাড়ে, ফলে ধানের পুষ্ট শীষের সংখ্যা এবং উৎপাদন বেশি হয়। কায়স্থর অবস্থায় স্প্রে করলে দানাগুলো পুষ্ট হয়, তাই ধানে সিটা হয় না। মূল জমিতে 4 বার নিয়মিত বিরতিতে আমেরিকান NPKS সার স্প্রে করলে ইউরিয়া অর্ধেকেরও কম দিলে চলে। প্রচলিত NPKS সারের তুলনায় আমেরিকান NPKS সার স্বল্প পরিমাণে লাগে, তাই সমপরিমাণ জমিতে খরচ অনেক কম এবং লাভ অনেক অনেক বেশি। আমেরিকার NPKS সার 2 মিনিটের কম সময়ে গইলা যায়। গাছ সবটুকু সার কয়েক মিনিটে গ্রহণ করতে পারে। স্প্রে করার 2-3 দিনের মধ্যেই সুফল দেখতে পাওয়া যায়। শোনেন, একটা শিশু যখন এই পৃথিবীতে জন্ম নেয়, জন্মের সঙ্গে সঙ্গে আমরা কি তাকে শক্ত খাবার দেই? না। তাকে প্রথমে মায়ের বুকের দুধ খাওয়াই, তারপরে 6 মাস পর্যন্ত নরম খাবার দেই। ঠিক বলেছি না? ঠিক। দেখেন, মানুষের জীবনে যেমন শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল থাকে, ফসলের জীবনেও একই জিনিস হয়। ফসলের শুরুতেই যদি ইউরিয়া, পটাশ, TSP সার আমরা গাছে দেই, তাহলে গাছ কিন্তু হলুদ হয়ে যায়, লালচে লালচে হয়ে যায়। ছোট ছোট শিশুরা মায়ের বুকের দুধ খাইয়া কেমন সুন্দর নাদুস নুদুস হয়ে যায়। NPKS সার হইল ঠিক তেমন একটা সার। ফসলে দিবেন, দেখবেন ফসলও কেমন নাদুস নুদুস হয়ে উঠতেছে। হ্যাঁ, তারপরে সবাই আপনারা বুঝতে পারবেন আমি কেন শহর সাইরা এই গ্রামে আসছি। এই সার দিলে আর কোনো সার দেওয়ান লাগবো না? না না, ঠিক তা না, তবে বস্তায় বস্তায় দেওয়ান লাগবো না। এতে সকল সারের মূল উপাদান দেয়া আছে। এইটা ব্যবহার করলে ইউরিয়া সার অর্ধেকেরও কম দিলে চলে। আচ্ছা জামাল, এটার দাম কত? 1 বিঘা জমিতে দিলে কি পরিমাণ সার লাগবে? এইটা একটা ভালো কথা বলছেন। ধরেন এই রকম 1 কেজি ওজনের বোতল দিয়া 3 বিঘা জমিতে, মানে 100% জমিতে একবার স্প্রে করতে পারবেন। এর দাম গায়ে লেখা আছে। ধরেন 1 বিঘায় 100 টাকার কম লাগবে। আচ্ছা, কয়বার দিতে হইব? এইটা 10-12 দিন অন্তর অন্তর 4-5 বার দিলে ভালো হয়। একবার স্প্রে করে দেখেন না, নিজের চোখেই দেখতে পারবেন কি ফল হয়। আরে এটাই তো দরকার। আরে ঠিক বলছো, এইটাই তো দরকার। আচ্ছা, এইটা কি অন্য কোনো ওষুধ বা সারের সাথে মিশায় দেওয়া যাইব? লাইবো। যাবে যাবে,
এই জিনিস সুদূর আমেরিকায় বানানো হয়েছে। আমাদের মতো দরিদ্র দেশের মানুষের ক্ষুধা, দারিদ্র আর অপুষ্টি থেকে রক্ষার জন্য এটা খুব দরকার। দুলা ভাই, দুলা ভাই, আমার এগুলো দেন তো। আমি এগুলো দিয়ে একটা গান বানবো, গান বান্ধা সারা গ্রামের মানুষের গায়ে শোনামু। ঠিক আছে দুলা ভাই? ঠিক আছে। ফসলের দুঃখ কষ্ট থাকবে না তো আর, আমেরিকা থেকে আইলো এনপিকে সার। ফসলের দুঃখ কষ্ট থাকবে না তো আর, আমেরিকা থেকে আইলো এনপিকে সার। লাগে কম দামে সস্তা 2 দিনে ফল, আমেরিকার এনপিকে মাটির শক্তি মাটির বল। রোগ হবে না কমবে চিটা হইবে পুষ্ট দানা, চাষির বন্ধু এনপিকে ফসলের সোনা। ফসলের দুঃখ কষ্ট থাকবে না তো আর, আমেরিকা থেকে আইলো এনপিকে সার।